আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। সকাল থেকে আমার ব্লগটা শুরু করলাম আর ব্লগ শুরু করলাম। দেখেন আকাশের অবস্থা, আকাশটা এখনো মেঘলা হয়ে আছে আর ঝিরি ঝিরি কিন্তু বৃষ্টি পড়তেছে। এই যে দেখেন, এই যে দেখছেন রাস্তা অনেক ভিজা। এই যে সবজি দোকানে খুলে গেছে, যার যার কাজে সে ব্যস্ত। কেউ স্কুলে যাচ্ছে, কেউ অফিসে যাচ্ছে, কেউ কেউ বাজারে যাচ্ছে। যার যার জীবিকার তাগিদে সে বের হয়েছে। আর যতই বৃষ্টি হোক, যতই ঝড় হোক, যতই তুফান হোক, জীবিকার তাগিদে কিন্তু বাইরে বেরই হইতে হয়, তাই না? এই যে দেখেন এই গাছের আমগুলা না ঝড়ে মনে হয় অর্ধেক পড়ে গেছে এইটা। আর ওই ওই পাশের আম গাছটায় আম আছে, ক্যামেরায় ওরকম বোঝা যায় না, কিন্তু ওই পাশে কিন্তু ভালোই আম ধরছে। আর এই যে এই সাইডে একটু দেখেন বৃষ্টিতে কি অবস্থা রাস্তা। আমার ভালো লাগে, কিন্তু রাস্তা বেরোলে কাদা কাদা লাগে, এর জন্য বেশি একটা হয়। তারপরও ঢাকা শহরের রাস্তায় তো ওরকম কাদা কাদা নেই রাস্তা। আর এই যে দেখেন আমার গাছ, সবাইকে পুদিনা পাতার গাছের শুভেচ্ছা। যেহেতু আমার তো ফুল গাছ না, এর জন্য আপনাদের পুদিনা পাতা গাছেরই শুভেচ্ছা জানাইলাম। আর এই যে দেখেন আমার বিখ্যাত একটা কাঁচামরিচ হয়ে আছে, আর কাঁচামরিচ ধরতেছে না, বুঝলাম না। দেখি একটু পানি দিই। পানি দিই, অল্প পানি দেই, কারণ বৃষ্টিতে তো পানি ছিল, বেশি পানি দিলে গাছ মারা যাবে। আর এই যে আমাদের পাখি দেখেন, এই যে একটা কবুতর এত নোংরা করে, দুইটা কবুতরও মনে হয় এত নোংরা করতো না। কালকে কিন্তু নিদি বাবা পরিষ্কার করছে, দেখছেন কি করছে? এই অপরিষ্কার কারণে আমি কবুতরগুলা সব মানে ফালাই দিছি। কবুতর পালা অনেক কষ্ট। আর এই পাখিগুলা না নোংরা খুব কম করে। এই পাখিগুলা একটু 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 করে খায় আর নোংরা কম করে। সকালে তো ঘুম থেকে উঠলাম, নাস্তাও বানায় ফেলছি, নিদির বাবা আবার কাজে বের হইলো। তো চলেন আমার সাথে, আমি কি কি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর দেখতে থাকেন আমার ব্লগটা। আর ব্লগের শুরুতেই বলে দিচ্ছি, যারা আমার ব্লগ দেখতেছেন ভিডিওর শুরুতেই একটা লাইক দিয়ে দিবেন। আপনি লাইক দিলে হয় কি, আরও 5 জনের দেখার সুযোগ হয়। তো ভিডিওর শুরুতেই একটা লাইক দিয়ে দিবেন আশা করছি। তো দেখেন আমার ব্লগটা। সকালবেলা মনে হইতেছে রাত মনে হয় 10টা বাজে। এই যে দেখেন আমার পুরা ঘর অন্ধকার হয়ে গেছে। নিধির বাবাকে আবার ডাকলাম যে উঠো নাস্তা খেয়ে নাও। তো নাস্তা বানাইছি, উঠো নাস্তা খেয়ে নাও। তো ও আবার বললো যে উঠতেছি। ও আবার একটু বাইরে যাবে কাজে। আর এই যে দেখছেন ওয়েদারটা মাশাল্লাহ একদম মেঘলা হয়ে আছে আর পুরা রুম ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ যদি রহমত দেয় তাহলে কারো ক্ষমতা নেই রহমত কেড়ে নেওয়ার, আর আল্লাহ যদি রহমত না দেয় তাহলে দুনিয়ার কারোর শক্তি নাই রহমত দেওয়ার জন্য। যাই হোক, এই যে দেখেন এই কয়েকদিন এত গরম পড়ছে, এখন আবার এরকম ঠান্ডা পড়ছে, ঘরে ফ্যানই চালানো লাগে না, তাই না? আল্লাহ বৃষ্টি দেওয়ার ক্ষমতা খালি একমাত্র আল্লাহ। আল্লাহ যদি বৃষ্টি না দেয় দুনিয়ার কারোর শক্তি নাই বৃষ্টি দেওয়ার, তাই না? দেখেন এখন কত দুনিয়াটা মনে হয় শীতল হয়ে গেছে। সকালবেলা এই যে নাস্তা বানানোর পরে ভাত চড়াই দিলাম, ভাত চড়ায় ভাত যখন হয়ে গেছে এই পাতিলে আবার ঢেলে তারপরে মার গানলাম। ইলেকট্রিক চুলায় দেখেন এই ঝামেলা। আর এই যে এখানে বসে বসে আবার দেখছিলাম নিধির বাবা আবার বাইরে গেছে, ও আসলে বাজার নিয়ে আসবে তারপরে রান্না করব। যাই হোক, ভাবলাম যে বসে আসি এই ওয়ারড্রপের উপরে ড্রেসিং টেবিল এগুলা মুছে ফেলি। প্রত্যেক দিনই এগুলো আমার মোছা লাগে, তারপরও বাইরে থেকে এত ধোলা আসে। আর দেখেন মানুষ এত বেইমান, সামান্য 2টা টাকার লোভও মানুষ সহ্য করতে পারে না, তাই না? আসলে কি বলবো। যাই হোক, এই যে কথা বলতে বলতে নিধির বাবা আসছে,
ও আবার বৃষ্টিতে ভিজে পুরা পাটা ভিজে গেছে। আর এখানে দেখেন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া। আমি গতকালকে ভিডিওতে বলছি না, আমার ঘরে সব শেষ হয়েছে। শেষ হইলে আমার ঘরে সব একসাথে শেষ হয়। আর এখানে একটা তেলাপিয়া মাছ আনছে, তো এটাই বড় নাকি ছিল, একটাই আনছে। তো এটাই ভাবলাম যে রান্না করি। বেগুন আনছে, বেগুন দিয়ে আর আলু দিয়ে রান্না করব। আর এই যে হলুদ মরিচ শেষ হয়ে গেছিলো, জিরার গুঁড়া শেষ হয়ে গেছিলো, সেগুলা আবার কোটার ভিতরে ঢেলে নিচ্ছি। আর আমার রান্নাঘরে তো এখন যাওয়াই লাগে না, টেবিলই আমার রান্নাঘর হয়ে গেছে। রান্নার পরে আবার টেবিলটা আমি ভালো করে পরিষ্কার করি। আর আমার বান্ধবী যে পাশের বিল্ডিংয়ে থাকে, ও আসলে খুব কষ্ট করে। ওর জীবনটা সারা জীবন কষ্টেতেই গেল। দেখেন, ও বিয়েও করলো না। ও ওর ফ্যামিলি টানতে টানতে ও নিজের কথা ভুলেই গেল। এখন তো ওর বয়সী হয়ে গেছে, এখন আর বিয়েই করলো না। ও আমার বাসায় আসছিল, তখন ওকে আবার জিজ্ঞেস করলাম, তুই তো আর বিয়ে করলি না? ও হাসতেছিল যে আর কে বিয়ে করব। ওর ছোট বোন, বড় বোন সব ওর কাছে থাকতো। ও চাকরি করতো, করে সংসার চালাইতো। এখন যে যার গন্তব্যে ভালো আছে, কিন্তু ও ওর মা নিয়ে আসে। ও একটা ছোটো মোটো বিজনেস করে এখন, ও আর জব করে না। তো এখনও ও জীবনটা যুদ্ধ করে চালাচ্ছে। আমার মা বলতো জীবন মানে সংগ্রাম, জীবন মানে যুদ্ধ। জীবনে চলতে হলে অনেক যুদ্ধ করে চলতে হবে, চড়াই উতরাই নিয়েই চলতে হবে, এইটাই মেনে নিতে হবে। আসলে আমরা মেয়েদের কিন্তু জীবনে অনেক কষ্ট করে চলতে হয়। বিশেষ করে স্বামী যদি ইনকাম না করে, তাহলে কিন্তু আমাদের আত্মীয় স্বজনের কাছেও হেয় চোখে থাকতে হয়, আবার সমাজের কাছেও আমাদের হেয় চোখে থাকতে হয়। দেখেন, টাকা খালি সুখ বিসর্জন করে না, টাকা কিন্তু মান সম্মানের দিক দিয়েও, টাকা না থাকলে কেউ মান সম্মানও দেয় না। আবার টাকা না থাকলে কারো বাসায় কেউ গেলে সেরকমভাবে কথাও বলে না, কেউ ফোন দিয়ে আপনাকে জিজ্ঞেসও করবে না। আজকে যদি টাকা থাকে, আপনার স্বামী যদি ইনকাম থাকে, তাহলে কিন্তু আপনাকে সবাই ফোন দিবে, সবাই আপনাকে জিজ্ঞেস করবে। কথাগুলা তিতো হলেও কিন্তু কথাগুলা বাস্তব। সবাই আমার সাথে মিলায় দেখেন। স্বামী হইল সংসারের মূল কারণ। স্বামী যদি আপনার কর্মঠ হয়, বেশি টাকা ইনকাম করে, তাহলে কিন্তু আপনার সাথে সবাই মিশবে, আর আপনার আত্মীয় স্বজনেরও কম হবে না। আর ওই যে দেখেন, আমাদের বাসায় যে পাশের বিল্ডিংয়ে এই মহিলাটা দেখেন কত সংগ্রাম করে। মহিলাটার হাজব্যান্ড নাই, মহিলাটা নাকি আছে, আমি জানি না সঠিক, আল্লাহ মাফ করো। তো মহিলাটা দেখেন দুইটা বাড়ি দারোয়ানের কাজ করে, আবার পাশে শাকও বিক্রি করে। তো আবার দিন শেষে স্বামী যদি ইনকাম নাও করে, স্বামী হইল মাথার ছায়া। স্বামী আপনার আপদ বিপদে স্বামী আগে আসবে। টাকা পয়সা না দিলেও আপনার মাথা ছায়া হয়ে থাকবে, তাই না? তাই আমরা মেয়েরা সবসময়কে স্বামীকে সম্মান দিব, স্বামীর সাথে ভালোভাবে কথা বলবো। হ্যাঁ, আমরা অনেক সময় স্বামী ইনকাম না করলে আমাদেরও মেজাজ গরম হয়ে যায়, সংসারে টানাপোড়া, সংসারে অনেক কিছু টেনশন থাকে, বাচ্চা নিয়ে টেনশন থাকে, ঘরের সংসার চালানোর টেনশন থাকে। এজন্য আমরা স্বামীর সাথে অনেক সময় খারাপ ব্যবহার করি, এটা স্বাভাবিক। কিন্তু এই বলে এই না যে আমরা স্বামীকে সম্মান করি না। আমরা প্রত্যেকটা মেয়েই কিন্তু ভাত কাপড়ের জন্য কিন্তু স্বামীর সংসার ছাড়ি না। আপনারা মিলাই দেখেন আমার কথাটা। অধিকাংশ মেয়ে কিন্তু সংসারে অনেক কষ্ট আছে, অভাব আছে। দেখেন, ঘর বাড়াইতে পারে না, খাওয়ার কষ্ট, কিন্তু স্বামী ছেড়ে যায় না। কিন্তু যখন একটা স্বামী পরকীয়া করে, জুয়া খেলে, সংসারের প্রতি কোনো টান থাকে না, তখন কিন্তু একটা মেয়ে বাধ্য হয়ে সেই সংসারটা ছাড়তে বাধ্য হয়। আর খাওয়ার জন্য, কাপড়ের জন্য একটা মেয়ে কিন্তু কখনো, আমি মনে করি যারা ভদ্র ফ্যামিলির মেয়ে, তারা কখনো সংসার ত্যাগ করে না। যাই হোক, এই যে কথা বলতে বলতে আমার কিন্তু সংসারের সব কাজ শেষ হয়ে গেল। এখানে আমি রান্না করতেছিলাম,
বেগুন দিয়ে, আর বেগুনটা আজকে ছিলে রান্না করছি। আমার ননাসের মতো রান্না করলাম। আমার ছোট ননাস বেগুন ছিলে রান্না করছে, আমি তো শুনে অবাক হয়েছি। তো বেগুন ছিলে রান্না করলেই দেখি ভালো, সব সময় না, প্রায় প্রায় আমি এভাবে রান্না করি, কারণ বেগুন খাইতে গেলে সিলকাটা থাকলে আমার মেয়েরা পছন্দ করে না। তো ছিলে রান্না করছি। আর প্রত্যেকটা ফ্ল্যাটের প্রত্যেকটা রুম ভালো করে ঘর ঝাড়ু দিলাম, বিছনা টিছনা ঝাড়লাম। আর এই যে টেবিলে যে আমার সংসার হয়ে থাকে না, সব আবার সরায়ে এগুলা টেবিলটা ভালো করে মুছে নিলাম। আর নিধির বাবাকে বলছি যে তুমি ছোট্ট একটা টেবিল পাইলে কাঠের আয়না দিও তো, কারণ এই কাচের টেবিলে যদি চুলা দিয়ে রান্না করি, কাচের টেবিলটা না গরম হয়ে যায়, তাই একটু ভয় ভয় লাগে। আর গতকালকে ডাল ছিল ফ্রিজে, সেটা আবার বের করে নিলাম, ডালটা আবার গরম করে নিচ্ছি। ডাল আবার নিধির বাবা, তারপরে নেহা অনেক পছন্দ করে। আর এই যে দেখেন ফ্ল্যাটটা পুরাপুরি সবগুলা রুম আমি পরিষ্কার করছি। ওই রুমে গেলাম না, কারণ ওই রুমে মেয়েরা টিভি দেখতেছিল, এর জন্য এই দুই রুম নিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে দেখছেন রুমগুলো আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করছি। আর এই রুমের জানলাটা আটকায় রাখছি, কারণ সকালে ঝিরিঝিরি বৃষ্টি আসছিল, আরও মনে হয় বৃষ্টি আসবে। আর বৃষ্টি আসলে হয় কি, এখানে বিছনাটা ভিজে যায়। আর মাশাল্লাহ এখন তো পানি সবসময় থাকে, তারপরও ফিল্টারের পানি সবসময় ভরে রাখার চেষ্টা করি। আর এই যে দেখেন রান্নাঘরও আমার পরিষ্কার করা হয়ে গেছে। এই যে তরকারি তেলাপিয়া মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করছি, আর রান্নাঘরে নিয়ে আসলাম। টেবিলটাও ভালো করে পরিষ্কার করছি। আর মেয়েদের বললাম যে তোমরা ভাত খেয়ে নাও। মেয়েরা বলল যে না, আমরা দেরি করে নাস্তা খেয়েছি, এখন ভাত খাবো না। এখন দেখেন আবার মেঘলা হয়ে আছে, বৃষ্টি আসবে, জোরে বৃষ্টি আসবে। তো 2 দিন ধরে তো বৃষ্টি আসতেছে, রহমতের বৃষ্টি। তো বৃষ্টি তো খুবই ভালো লাগে। আর ঝড়ে দেখেন এই যে বাতাস, আসলে ক্যামেরায় ওরকম বোঝা যায় না, অনেক ঘরে বাতাস আসতেছিল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আসলে মানুষ যে কত বেইমান, মরার চিন্তা একটুও করে না। সামান্য একটু শাক, সেই শাকের লোভ সামলাইতে পারে না। দেখেন ওই যে নিচে যে আমি দেখাইছি না, ওই যে আমার দেখা যায় নাকি জানি না, তো মহিলা 2টা বিল্ডিং পাশাপাশি, ওই 2টা বিল্ডিংয়েই মহিলাটা দারোয়ানের কাজ করে। আর এখানে আবার শাক বিক্রি করে নিচে। তো মাঝে মধ্যে ও থাকতে পারে না, ওই মহিলাটা ভিতরে যায়, কারণ বুঝেনি তো দারোয়ানের চাকরি করলে অনেক রকম কাজ থাকে, পানি ছাড়া লাগে, বাড়িওয়ালার অনেক মানে অনেক কাজ থাকে। যাই হোক, ওই লোক মহিলাটা মনে হয় ভিতরে কোনো কাজে গেছে। ওই টাইমে একটা ভদ্রলোক, মানে বোঝাই যায় না সে এত খারাপ, এত মানে দেখলে মনে হয় খুবই ভদ্রলোক আর ভালো একটা ফ্যামিলির ছেলে। আয়শা কী করলো, 4-5টা 3-4টা শাকের আটি নিল, নিয়ে কী করলো, চলে গেল। আমি তো উপর থেকে দেখতেছিলাম, আমার উপর থেকে আবার দেখা যায়। আমি আবার ভালো করে দেখলাম যে মহিলাটা থেকে দেখা যায় নাকি, দেখলাম মহিলাটা নাই। তো আমি ভাবলাম যে দেখো মানুষ কতটা নিচু হইলে এরকম কাজ করতে পারে। সামান্য একটা শাকের লোভ তার মানে সহ্য হয় নাই। তো আমি আবার 2-3 দিন পরে নিচে নামছি কি জানি নিতে, তো মহিলাকে জিজ্ঞেস করলাম যে এরকম এরকম একটা লোক তো আপনার এখানে শাক নিয়ে গেছে, আপনি তো ছিলেন না। আমি আবার ভালো করে দেখতেছিলাম। তো ওই মহিলাটা বলল যে 10-20 টাকার শাক যদি লোভ সামলাইতে না পারে, আমার কপাল তো নেওয়া যায় নাই। আমার আল্লাহ তো দেখছে যে আমার সাথে কি বেইমানি করছে। তো আল্লাহই এটার শাস্তি দিব। আমি আমার সাথে বেইমানি করলে আমি কিছু করব না, আমার উপর আল্লাহই আমাকে দেখবে। তো যাই হোক, কে আসছে? একটু লেগা বাইরে এই দুপুর টাইমে আবার আসে। যাই হোক, আজকে অনেক কথা বললাম। আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। মানুষ কত খারাপ না হইলে এরকম কাজ করে। রুমে বসে আছে, আমার রান্না বান্না সব শেষ। আর ওই যে নিদে বাবা আসছে, আমার রান্না করা শেষ, ঘর টর মুছা পুরা পরিষ্কার করা শেষ।